এই বাংলাদেশ থেকে ন্যায় বিচার উঠে গেছে। এই বাংলাদেশে আর ন্যায় বিচার নাই। এই বাংলাদেশের আকাশে আর ন্যায় বিচার নাই। যে মানুষটার জন্য সারা দেশের মানুষ কান্নাকাটি করলো, যে মানুষটার জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হইল, যে মানুষটার জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হইল, যে মানুষটার জন্য মানুষ অজরে কাঁদলো, যে মানুষটা দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য নিজের জীবনটাই দিয়ে দিল, আজকে তার খুনিদের হত্যার বিচার আমরা করতে পারি নাই। আজকে ওসমান হাদির খুনিদের বিচার আমরা করতে পারি নাই। শেষ পর্যন্ত তার স্ত্রী আজকে মাঠে নেমে গেল, তার কুলের সন্তানকে নিয়ে তার স্বামী হত্যার বিচারের জন্য সে আজকে মাঠে নামছে। তার স্বামীর হত্যার বিচার পায় নাই। অথচ ওসমান হাদির স্ত্রীর দরকার ছিল রাষ্ট্রীয় মর্যাদা, তাকে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা উচিত ছিল, তাকে রাষ্ট্রীয়ভাবে তাকে সান্ত্বনা দেওয়ার দরকার ছিল, তাকে রাষ্ট্রীয়ভাবে নিয়ে তাকে বোঝানোর দরকার ছিল। আজকে তার স্ত্রী মাঠে নেমে গেছে তার স্বামীর খুনিদের হত্যার বিচারের জন্য। এই জাতি হিসেবে আমরা বাংলাদেশিরা নির্লজ্জ। এই জাতি হিসেবে আমরা বাংলাদেশিদের জন্য দুর্ভোগ যে আমাদের এই বাংলাদেশের আকাশ থেকে ন্যায় বিচার উড়ে গেছে। এই বাংলাদেশের আকাশ থেকে ন্যায় বিচার চিরতর শেষ হয়ে গেছে। এই ওসমান হাদির খুনিদের হত্যার বিচার আর এই বাংলার জমিনে হবে না। ওসমান হাদির খুনিদের হত্যার আর কি বাংলার জমিনে কি করবে না। আজকে ওসমান হাদির বউ রাস্তায় নেমে গেছে তার কুলের সন্তানকে নিয়ে। এই জিনিসটা যে কত বড় কষ্টের, এই জিনিসটা যে কত বড় দুঃখের যে বাংলার জমিন থেকে ন্যায় বিচার বিদায় হয়ে গেছে। এই বাংলার জমিনে আর ইনসাফের বিচার নাই, ইনসাফের পক্ষে আর বিচার নাই।